জয় হিন্দ প্রত্যেককে। আমরা আজকের এই ক্লাসটাতে রেখেছি, দেখো কনসেপ্ট নাম্বার হচ্ছে জনসংখ্যা হ্রাস ও বৃদ্ধি। ঠিক আছে, এটা নিয়ে বিস্তর আলোচনা হবে এবং বেশ কিছু প্র্যাকটিস করে দেবো। পাসিং মার্কস রয়েছে, একটাই কনসেপ্ট, কোনো ট্রিক্স নেই, শুধু জাস্ট কনসেপ্টের ওপরে। আর মাসিক খরচ, যেটা রিমেনিং যে পার্টটা নিয়ে একটু কনফিউজিং তৈরি হয়, ওইটাই আমি এখানে ক্লিয়ার করেছি। এই তিনটে কনসেপ্টের ওপরে পুরো মেন ক্লাসটা আজকে থাকছে। ঠিক আছে, শুরু করছি প্রথমে কনসেপ্ট নাম্বার 11, পার্সেন্টেজের জনসংখ্যা হ্রাস ও বৃদ্ধি নিয়ে। ঠিক আছে, একটা কনসেপ্ট ফার্স্ট ক্লাসে যেটা করিয়েছিলাম যে ইনক্রিজড বাই 20%, মানে কি সংখ্যাটাকে আমরা 6-এর 5 দিয়ে গুণ করব। কেন না, 20% মানে হচ্ছে যে 1-এর 5। যদি বৃদ্ধি বলে তাহলে কি হবে, বৃদ্ধি হলে গুণ করব 6-এর 5, কারণ কি 5 হচ্ছে অরিজিনাল ভ্যালু, তাতে 1 বৃদ্ধি পেয়েছে, দিয়ে ভ্যালুটা কত হবে 6-এর 5। আর যদি হ্রাস পায় বা কমে যায় তখন কি হবে না, তখন 4-এর 5 দিয়ে গুণ করব। ক্লিয়ার? কারণ কি 5-এ 1 কমে গেছে। এই কনসেপ্টটা ফার্স্ট ক্লাসে ভালো করে বোঝানো হয়েছে। যদি না ক্লিয়ার থাকে ফার্স্ট ক্লাসটা দেখে নাও। আজকের লেকচারে আমরা এটা করছি। এইবারে দেখো জনসংখ্যার বৃদ্ধি হ্রাসের ক্ষেত্রে কি হচ্ছে না, একটা তোমাকে যে কোনো ইয়ারের দেওয়া আছে, ধরে নাও দিয়ে দিয়েছে 2024-এর জনসংখ্যা দেওয়া আছে। ঠিক আছে, দেওয়া আছে ধরে নাও 2024-এর জনসংখ্যা। এবারে বলেছে যে ফার্স্ট ইয়ারে বৃদ্ধি পেয়েছে কত না 20%। 20% মানে কি না 6/5। তাহলে এইটা ছিল 5, সেটা বেড়ে এখন হয়েছে কত 6। ক্লিয়ার? 2025-এ এখান থেকে কিভাবে কোশ্চেন হবে? ফার্স্ট টাইপ যদি আমি বলি, সামনের দিকে এগিয়ে যাওয়ার, ফরওয়ার্ড। ফরওয়ার্ড মানে পেছনের সালের একটা জনসংখ্যা দেওয়া থাকবে, তারপরে সামনের যে কোনো সালের চাইবে। দেখো তাহলে আমাকে 2024-এ দেওয়া আছে, বলে দিয়েছে কোশ্চেনটা এইভাবেই থাকবে যে 2024-এ ধরো জনসংখ্যা বলে দিয়েছে 2000 জন। 2025-এ কত হবে যখন 20% বৃদ্ধি পাচ্ছে? তাহলে আমরা কি করব না, 2000 ইন্টু 6-এর 5, এটা হলো 2025-এ। 2026-এ যদি চাই, 2026-এ মানে আরো একটা বছর পরে, তাহলে কি হবে না 2000 ইন্টু 6/5, এটা কত 25-এ হয়েছে। তারপরে 26-এ কত হবে এটা, যদি 27-এ চাই 2027, তাহলে 2000 ইন্টু 6-এর 5, এটা কত 24-এর। এটা 25, সরি এটা 25-এর, 26-এর, আর এটা 27 সালের। এইভাবে সো অন। ঠিক আছে, চলতে থাকবে। এইবারে আরেকটা যে কনসেপ্ট আমরা এখান থেকে বলবো সেটা ভালো করে বুঝো। এটা তো আমরা গেলাম ফরওয়ার্ড, যদি আমরা দেখি ব্যাকওয়ার্ডে চাই, এই দিকে চাই, মানে আমাকে 25-এর জনসংখ্যা বলে দিচ্ছে। কোশ্চেনটা কেমন থাকবে না, 2025-এ জনসংখ্যা ছিল 2000 জন। ক্লিয়ার? দিয়ে চাইলো কি না 2024-এ জনসংখ্যা কত হবে বলো। তাহলে দেখো যখন আমরা এই দিক থেকে এদিকে যাচ্ছি, তখন কি করছি না বেস 5 6 ইনক্রিজ হচ্ছে। যখন ব্যাকওয়ার্ডে আসছি তখন বেস কত হবে 6, আর কত উপরে হবে 5। তার মানে এটাকে আমরা মাল্টিপ্লাই করব কত দিয়ে, 5/6 দিয়ে। তাহলে 24-এর জনসংখ্যা কত হবে না 2000 ইন্টু 5/6, এটা হলো 24-এর জনসংখ্যা। ঠিক আছে, এটা 6 ছিল, বেস 6, যাচ্ছি আমরা 5-এ। ক্লিয়ার? যদি 2023-এর জনসংখ্যা চাওয়া হয় তাহলে কি হবে, 2000 ইন্টু 5/6, এটা 24-এর জনসংখ্যা, তাতে আরও 5/6 23-এর জনসংখ্যা। 2022-এর যদি আমি চাই, এটা হচ্ছে যে 24-এর জনসংখ্যা, 25-এর জনসংখ্যা, 23-এর,
আর হচ্ছে যে 22-এর জনসংখ্যা এটা। ক্লিয়ার? এইটা তোমাদের শর্ট নোটে যাবে, ঠিক আছে? শর্ট নোট হবে এটা। ক্লিয়ার? এইবারে আমরা কোশ্চেনে চলে আসছি। এই একটা কনসেপ্ট দিয়েই আমরা অঙ্ক করব। দেখো, বলেছে বর্তমান জনসংখ্যা এই ছিল, বৃদ্ধির হার 4% হলে 2 বছর পরে কত হবে? একটু আমি ক্লিয়ার করি কনসেপ্টটা আরো, যেহেতু ফার্স্ট অঙ্ক। এইটা একটা ছিল, সেখান থেকে প্রথম বছরে ফার্স্ট ইয়ার বেড়ে এটা হয়েছে, সেকেন্ড ইয়ার বেড়ে এটা হয়েছে। ঠিক আছে? দেখো, জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে বেস কিন্তু চেঞ্জ হচ্ছে। কিরকম ব্যাপারটা হচ্ছে দেখো, যে ফার্স্ট ইয়ার আমার এটা ছিল, ধরে নাও লেট, এটা এক্সাম্পল দিয়ে বোঝাই, যেটা 100 ছিল, 10% বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে? দিয়ে কত হয়েছে? 110 হয়েছে। ঠিক আছে? তার পরের বছরে বলেছে যে 10% ধরো বৃদ্ধি পেয়েছে। তাহলে কত হবে? আমার এটার উপরে 10% হবে না এটার উপরে 10% হবে? কোনটার উপরে হবে? এটার উপরে। তার মানে জনসংখ্যা পরিবর্তনের ক্ষেত্রে প্রত্যেক বছর বেস চেঞ্জ হয়ে যাবে। এটা কম্পাউন্ড ইন্টারেস্টের মতো। কি হবে? বেস চেঞ্জ হতে থাকে। তাহলে এর উপরে 10% কত হবে? 121। ঠিক আছে? এটাই হচ্ছে যে জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে কম্পাউন্ড ইনক্রিজ বা ডিক্রিজ ঘটে। ঠিক আছে? তাহলে বেসটা কি হয়? চেঞ্জ হতে থাকে। ব্যাস, এবারে চলে আসি এটাতে। এটাতে বলেছে যে আমার ফার্স্ট ইয়ারে কত ছিল? 120, এটা ছিল। এরপরে কি হয়েছে? না, 4% ইনক্রিজ হয়েছে। কবার ইনক্রিজ হয়েছে? দুবার। তাহলে আমি 4% মানে এটা লিখতে পারি 104/100 ইন্টু 104/100, দুটো দুটো চারটে, চারটে হয়ে গেল। আলটিমেট আমাকে কত গুণ করতে হবে? 120 ইন্টু 104 ইন্টু 104। দেখো, এত বড় গুণ আসলে আমার প্রথম মাথায় কি আসবে? লাস্ট ডিজিট। দ্বিতীয় নাম্বার কি আসবে? লাস্ট 2 ডিজিট। আর কি আসবে? না, ডিজিট সাম। ডিজিট সাম। এই তিনটে জিনিস মাথায় আসবে। এই তিনটে জিনিস কিভাবে আমরা করছি দেখো, লাস্ট ডিজিট সবগুলোতেই জিরো আছে, তাহলে লাস্ট ডিজিট হলো না। কেন হলো না বললাম? লাস্ট টু ডিজিট, লাস্ট টু ডিজিট দেখো তিনটে অপশানে আছে, তিনটে অপশানে আছে, তাহলে লাস্ট টু ডিজিটও হবে না। ডিজিট সাম দেখো কি কি দেওয়া আছে? 129792, 129792, আর কি আছে? 129782। তাহলে এইটাকে আমি ডিজিট সাম দিয়ে করতে পারি। ঠিক আছে? তাহলে এখানে ডিজিট সাম দেখছি দেখো কত। এইটার ডিজিট সাম কত? 5। এটার ডিজিট সাম কত? 5। এটার ডিজিট সাম কত? 3। এগুলো আমরা কি দেখলাম? না, ডিজিট সাম। কত? 25। 25 3 কত? 75। 75-এর ডিজিট সাম কত? 7 5 12, মানে কত? 3। আলটিমেট ডিজিট সাম কত? 3। 3 কোনটায় দেখে নিচ্ছি দেখো, 9 9, 7 আর 2 এ কত? 9। তার মানে এটাতে কত হচ্ছে? 2 আর 1 এ 3 ডিজিট সাম। এটাতে কত হচ্ছে দেখো? 9 7 2 9, 2 1 এ 3। এটারও কি হচ্ছে? ডিজিট সাম 3। ঠিক আছে? তাহলে আমার ডিজিট সামও হবে না। তাহলে আমাকে কি করতে হবে? ক্যালকুলেশন করে বের করতে হবে। ঠিক আছে? কিভাবে বের করছি দেখো, কিভাবে বের করছি? দেখো, 104, 104 এর স্কোয়ার, 104 এর স্কোয়ার কিভাবে করব? না, 4, 100 থেকে কত বেশি? 4, 16, কত বেশি? 4 বেশি। 104 এর সাথে 4 যোগ করলে কত হবে? 108। তাহলে আমি পেলাম কত? 10816, তাতে গুণ করব এটা। তাহলে লাস্ট ডিজিট কত আসবে? 0। 12 6 কত? 72, 7। তার মানে এখান থেকে এটা কেটে গেল, 7 থাকছে। 12 একে 12, সাথে 19, 9 90, তাহলে এটাও কেটে গেল। এই দুটোর মধ্যে অ্যান্সার হবে 1 আছে। 12 আসছে 96, একে কত? 97, 9 ক্যারি করছে 12। তাহলে 1297920, 1297920 এটা।
ক্লিয়ার? কেন ডিজিট সাম হলো না, লাস্ট ডিজিট হলো না, লাস্ট 2 ডিজিট হলো না সেটাও বললাম এবং কিভাবে করা গেল সেটাও বললাম। এই যে 104 এর স্কোয়ার এটা আমরা ক্যালকুলেশন ক্লাসে করাবো। ক্যালকুলেশন ক্লাসে থাকবে। ঠিক আছে? নেক্সট আসো। একটা গ্রামের জনসংখ্যা ছিল এত। প্রথম বছরে 20%, দ্বিতীয় বছরে 30% বৃদ্ধি পেয়েছে। তাহলে বছর শেষে জনসংখ্যা কত? তাহলে আমার এটা ছিল 20% বৃদ্ধি পেয়েছে। 120/100 লিখতে পারি, ছোট করেও লিখতে পারি 6/5। 30% বৃদ্ধি পেয়েছে, 130/100, দুটো এখানে দুটো হলো। দেখো লাস্টে কটা জিরো আসবে? তিনটে জিরো, তিনটে জিরো সবগুলোতে আছে। তো ভালো করে লক্ষ্য করো, দেখো যদি আমি তার আগে চতুর্থ ডিজিটটা পেয়ে যাই, ঠিক আছে, চতুর্থ ডিজিট যদি জিরো না হয়ে অন্য কোনো সংখ্যা হয়ে যায়, 4 বা 5-এর মধ্যে হয়ে যায়, আমি অ্যান্সার পেয়ে যাবো। তাহলে আমি গুণ করছি, দেখো 4, 12 4-এ কত? 48, 48 ইন্টু 13, 8 3-এ কত? 24। তার মানে আমার চতুর্থ ডিজিট পেয়ে গেলাম 4। তাহলে আমি এখান থেকে অ্যান্সার বসাবো। যদি আমার অসুবিধা হয় তাহলে আমি আরেকটু গুণ করে নিচ্ছি, দেখে নাও। 8 3-এ 24, 2 হলো, 4 3-এ 12, 13 14, আর হচ্ছে 48, 4 8 4 12, 4 5 6, তাহলে কত হচ্ছে? 624 হলো অ্যান্সার। ক্লিয়ার? দেখো এটা কিভাবে করছি না, 20% পপুলেশন অফ এ সিটি ডায়েড ডিউ টু ওয়ার, 5% রিমেনিং পপুলেশন ডাইড ইন এপিডেমিক। এই যে রিমেনিং কথাটা বলে দিয়েছে, ঠিক আছে, এখান থেকে কিন্তু আসল জিনিসটা শুরু হচ্ছে কোশ্চেনের। কি পার্ট? না রিমেনিং পার্ট, রিমেনিং এর। আচ্ছা, তাহলে আমি ধরে নেব যে 100% আমার জনসংখ্যা। ক্লিয়ার? তার মধ্যে বলেছে 20% ডায়েড হয়ে গেছে প্রথমেই, ওয়ারে, যুদ্ধে মারা গেছে। বাকি তাহলে 80% কি? রিমেনিং। রিমেনিং তার মধ্যে বলেছে 5% ও ডায়েড হয়ে গেছে, এপিডেমিকে মারা গেছে। 95% হচ্ছে যে রিমেনিং রয়েছে। তাহলে 80% ইন্টু 95%, 8 5 40 আর 8 9 72, 76, তাহলে কত হচ্ছে? 76%। এই 76%-এর ভ্যালুই দেওয়া আছে কত? দেখো 15200। 76 2-এ কত? 152, 6 2-এ 12, 7 2 14, 15, তাহলে কত? 200 দিয়ে গুণ করেছে। তাহলে এই যে প্রথমে আমি যেটা ধরেছিলাম একেও 200 দিয়ে গুণ করব, তাহলে কত হবে? এটা জনসংখ্যা, এটা অ্যান্সার বেরিয়ে গেল। কিন্তু এই পদ্ধতিটা কি হলো না, বেসিক ওয়ে, আমি বোঝানোর জন্য যে রিমেনিং গুলো কিভাবে নেব সেটা বললাম। এবারে আমরা এক্সাম হল অ্যাপ্রোচ ইউজ করব। কিভাবে? না আমার জনসংখ্যা ছিল এক্স জন, তার মধ্যে 20% মারা গেছে, তাহলে কতজন রয়েছে? 80%। 80% মানে কত? 4/5। ক্লিয়ার? তারপরে কি হয়েছে না 95% আমার বেঁচে আছে, তাহলে কত? না 19/20। এটা সমানই দেওয়া আছে 15200, এটাই দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা বের করে নেব। 5 4 20, 25 ইন্টু 25, 19 কত? 8-এ 152, তাহলে 800 ইন্টু 25, 25 8-এ কত? 200, আর দুটো শূন্য, তাহলে এটা হলো অ্যান্সার। তাহলে আমরা এক্সাম হলে কোন ওয়েটা ইউজ করব? দিস ওয়ে। ক্লিয়ার? নেক্সট আসি। নেক্সটে দেখো কি বলছে না, একটি শহরের জনসংখ্যা প্রতি বছর 4% হারে বৃদ্ধি পাচ্ছে। 1991 সালে জনসংখ্যা দিয়ে দিয়েছে, আর 88 সালে চেয়েছে। তার মানে আমাকে ব্যাক করতে বলছে। কিরকম? না 1991 সালে একটা জনসংখ্যা ছিল, সেখান থেকে হলো 1990 সালে, সেখান থেকে হলো 1989 সালে, তারপরে হলো 1988 সালে। তাহলে ৩ বার চেঞ্জেস হয়েছে। এদিক থেকে যখন এদিকে গেছে তখন কি হয়েছে? 104/100, 104/100,
104/100 দিয়ে বেড়ে বেড়ে গেছে। তাহলে কমে যখন আসবে তখন কি হবে? 100/104। এদিক থেকে কি হবে? 100/104। এদিক থেকে কি হবে? না 100/104। তাহলে আমার সংখ্যাটা কত? 210। কোনটার ভ্যালু দেওয়া আছে? 1991 কি দেওয়া আছে? 210912 912 ইন্টু 100/104 ইন্টু 100/104 ইন্টু 100/104 দিয়ে। ক্লিয়ার? দেখো 26 4-এ 25 4-এ 26 আমি যদি 13 2 দিয়ে করি, 2 5 2 10, 4 2 8, 5 2 10, 6 2 12। 13 দিয়ে যদি করি আমি, 13 8 104, 13 8, 13 দিয়ে করছি, 13 8 104, 14 13 15 13 2 26। এটা এটার ক্ষেত্রেও কি পাবো? 26 আর উপরে 25। এটাকেও আমরা প্রথমে 2 দিয়ে করে নিচ্ছি। 5 2 10, 6 2 12, 13 3 39, 13 13 2 26, 104, 104 3-এ। তাহলে উপরে আমি কত পাচ্ছি? 25 25, 625 আর 3 ইন্টু 100 300। তাহলে কত হচ্ছে? 0 0 6 দিন 1875, 1875000। এবারে তোমরা বলতে পারো যে এখানে কেন আমরা এটা দেখে প্রথমেই লাস্ট ডিজিট আর ডিজিট সাম ইউজ করলাম না কেন? লাস্ট ডিজিট দেখো দুটোর ক্ষেত্রে একই আছে, লাস্ট 2 ডিজিটও দুটোর ক্ষেত্রে একই, লাস্ট 3 ডিজিটও বেশি। ডিজিট সাম দেখো 185 1875 1875 দুটোতে দেওয়া আছে। তার জন্য আমরা লাস্ট ডিজিট সাম আর লাস্ট 2 ডিজিট ইউজ করলাম না, একদম ক্যালকুলেশন করলাম, কারণ এটাও এক্সামিনার ক্যালকুলেশন করতে দিয়েছে। নেক্সট আসি, রাজেশ ওপেন এ শপ বাই ইনভেস্টিং 25,000 টাকা, স্পেন্ড করেছে 30% অ্যামাউন্ট ফার্নিশিং এর জন্য, 20% বাইং করেছে আদার এসেন্সিয়াল। তার মানে এখানে রিমেনিং পার্ট নেই। তার মানে টোটাল ধরে নেবো 100%। আর এই 100% সমান কত দেওয়া আছে? না 25,000 টাকা। তার মধ্যে সে কি করেছে? না 30% কিসে খরচ করে দিয়েছে? না ফার্নিশিং এর জন্য। বাকি 20% কি করেছে? না এসেন্সিয়াল ম্যাটেরিয়াল কিনেছে। ম্যাটেরিয়াল। তাহলে রিমেনিং কত? এই দুটো করতে গেলে কত হচ্ছে? 50। তাহলে বাকি 50% রিমেনিং আছে। রিমেনিং 50%। 25,000 টাকা 100%, 50% মানে কত? হাফ। তাহলে 25,000-এর হাফ কত? 12,500 টাকা। 12,500 টাকা। ক্লিয়ার? নেক্সট আসি আমরা মাসিক খাতে। বলছে মান্থলি এক্সপেন্ডিচার ইন ডিফারেন্ট ওয়ে। ঠিক আছে? কিরকম? না এখানেও দুটো অংশ থাকছে। একটা রিমেনিং নিয়ে আর একটা নরমাল। নরমাল কিরকম? না 100% আমার টাকা রয়েছে মাসে ইনকাম। তার মধ্যে আমি 20% রেন্ট দিচ্ছি। 20% আমার ট্রান্সপোর্টে খরচ হচ্ছে। 10% মুভি দেখতে গিয়ে খরচ হচ্ছে। 20% আমার হচ্ছে হাউসহোল্ডে খরচ হচ্ছে। হাউসহোল্ড এক্সপেন্ডিচার। দিয়ে আমাকে জিজ্ঞেস করছে যে সেভিংস কত হচ্ছে? কত পার্সেন্টে? তাহলে আমি 20% রেন্টে দিয়েছি, 20% ট্রান্সপোর্টে দিয়েছি, 40%, 10% মুভি দেখেছি, 50%, 20% হাউস হোল্ডে খরচ হচ্ছে, 70%। 70% খরচ হচ্ছে। এটাতে খরচ বা এক্সপেন্ডিচার। তাহলে আমার সেভিংস কত হচ্ছে? না 100 মাইনাস 70 সমান কত? 30% খরচ হচ্ছে আমার, সেভিংস হচ্ছে। ঠিক আছে? এটা একটা ওয়ে। এরপর রিমেনিং ওয়ে কি? না 100% আমার টাকা ছিল,
20% আমি কি করছি, রেন্টে দিয়েছি। বাকি যে রিমেনিং আছে, আমি বলছি যে রিমেনিং এর 10% আমার মুভিতে খরচ হচ্ছে। ঠিক আছে, রিমেনিং এর 10% হলো। তারপরে আবার কি হচ্ছে, এটা রিমেনিং, আবার বাকিটা রিমেনিং থাকছে। রিমেনিং এর আমি বলছি আবার 20% আমি ট্রান্সপোর্টে খরচ করছি। ঠিক আছে, এইভাবে কিন্তু রিমেনিং এর কেসটা যাবে। ঠিক আছে, অ্যাকচুয়াল পার্সেন্টেজ যেটা হচ্ছে সেটা এটা, রিমেনিং বললে এইভাবে আমাকে করতে হবে। ক্লিয়ার? এবারে দেখো রিমেনিং এর কিছু অঙ্ক নিয়েছি আমি। প্রথম হচ্ছে, না কি বলেছে, মীনাক্ষী গড়ে তার মাসিক আয়ের 10% খরচ করে শপিংয়ে। ঠিক আছে, রেস্টুরেন্টে বলছে অ্যাভারেজলি 10% অফ হার মান্থলি স্যালারি অন শপিংয়ে, রেস্টুরেন্ট গোয়িং টু মলস, 80% স্পেন্ড অন হোম এক্সপেন্ডিচার, 10% সেভ করছে। তাহলে এখানে রিমেনিং এর কোনো কনসেপ্ট নেই, তাহলে আমি ধরে নিচ্ছি যে 100% তার টাকা ছিল, 100%, সেখান থেকে সে 10% শপিং করেছে। ঠিক আছে, আর কি বলেছে না 80% সে কিসে খরচ করেছে, না এই যে হোম এক্সপেন্ডিচার। ঠিক আছে, হোম এক্সপেন্ডিচারে খরচ করেছে। তাহলে আর বাকি কত রয়েছে 10%, সেটা কিসে খরচ করেছে, সেভ করেছে, সেভিং করেছে। আর কি দিয়ে দিয়েছে আমাকে, দেখো যে মান্থলি হোম এক্সপেন্ডিচারটা বলেছে এটা, তার মানে এই 80% এর ভ্যালু দিয়ে দিয়েছে 48,000। দিয়ে কি করেছে, তার মান্থলি ইনকাম চেয়েছে কি, তাহলে 100%টা কত, মানে এইটার কত চেয়েছে, তাহলে এইটাই আমরা বের করবো। 80%, ঠিক আছে, 80% এটা, তাহলে আমার 100% কত, দেখো 80% মানে কত, 8 6 48, 600। তাহলে 80%-এর 600 গুণ এটা, তাহলে অরিজিনাল ভ্যালু কত হবে, 100%-এর 600 ভ্যালু, তাহলে 100% ইন্টু 600 কত দাঁড়াচ্ছে, এটা 60,000 টাকা। ক্লিয়ার? নেক্সট, প্রমোদ uses averagely 10% her monthly income for filling the petrol in his car। আর বলছে রেস্ট 80%, বাকি 80% স্পেন্ড করছে। তাহলে এখানে রিমেনিং এর বলেনি। ঠিক আছে, তাহলে এখানে আমরা ধরে নেব যে 100% তার টাকা, এটা তার লেট, আর তার মধ্যে সে 10% পেট্রোলে খরচ করছে, আর 80% হচ্ছে যে তার কিসে যেন হোম এক্সপেন্ডিচার, এখানেও দিয়েছে হোম এক্সপেন্ডিচার, আর হচ্ছে যে 10% সেভ করছে। ঠিক আছে, দিয়ে বলেছে এই হাউস হোল্ডে দেখো হোম এক্সপেন্ডিচারই বলে দিয়েছে 24,000 টাকা। তাহলে 80 কত, 3,000, মানে 300 দিয়ে গুণ করতে হচ্ছে 80-কে। তাহলে এটাকেও 300 দিয়ে গুণ করব, তাহলে কত হবে, এটা কি হচ্ছে তার মান্থলি, মান্থলি, আর এখানে চেয়েছে অ্যানুয়াল ইনকাম। অ্যানুয়াল ইনকাম মানে কত, ইয়ারলি, 30,000 মান্থলি, 12 36, এটা অ্যান্সার। কোনটা অ্যান্সার, এটা। ক্লিয়ার? নেক্সট দেখো, প্রথমে খুঁজে নেবে যে রিমেনিং কথাটা আছে কিনা। দেখো কোশ্চেনটা আমরা চোখ চলে যাবে প্রথমে যে রিমেনিং ইনকাম, তাহলে কি বলছে, মান্থলি ইনকাম পার্সনের 50,000 টাকা, এটা 25% ট্যাক্স দিয়ে দিচ্ছে, তার মানে তার রিমেনিং কত, রিমেনিং হচ্ছে 75%, এটা রিমেনিং। তারপরে বলেছে রিমেনিং এর 30% ইনকাম হাউস হোল্ড, এটার 30% হাউস হোল্ডে চলে যাচ্ছে। বাকি রিমেনিং তাহলে রিমেনিং কত, 70%, এইটার 70%। ঠিক আছে, এটার 70%। আর কি বলেছে, দিয়ে বলছে বাকিটা সেভ করছে, অ্যান্ড 10% অফ দ্য রিমেনিং এটা এন্টারটেনমেন্ট, আবার এটার হচ্ছে 10% এন্টারটেনমেন্ট করছে, বাকি এটার 90% হচ্ছে যে রিমেনিং থাকছে, আর এটাই হচ্ছে সেভ করছে। ঠিক আছে, এটা হলো বেসিক ওয়ে। আমরা এক্সাম হল অ্যাপ্রোচ দেবো। দেখো এক্সাম হল অ্যাপ্রোচে কি করব, না আমার টাকা হচ্ছে 50,000 টাকা রয়েছে, তার মধ্যে রিমেনিং 75%, তার মানে কত, চার
3/4। ক্লিয়ার? 3/4, 3/4। আর কি? তারপরে আবার বলছে 70% রিমেনিং, 7/10 রিমেনিং। তারপরে কি বলেছে? 90% রিমেনিং, 9/10, দুটো শূন্য, 125। 7 9 কত? 63 ইন্টু 375, 375 আর একটা 375। এইটার মাল্টিপ্লাই অ্যান্সার। আর কি বলেছে? যেগুলো মান্থলি খরচ ছিল। আচ্ছা, এটা মান্থলি, মান্থলি কিসে চেয়েছে? পার ইয়ারে চেয়েছে, ইয়ার। তার মানে একে আরো 12 দিয়ে ইয়ার হবে, ইয়ারলি। তাহলে 5 3 15, বা এটাই করো, 12 3 কত? 36। এইটা 12 3 36, 3 বার হচ্ছে 12 6 72, 3 75 ইন্টু 375। ঠিক আছে? এখানে দেখো ডিজিট সাম ইউজ হবে না কেন? 2385, 2385 এলোমেলো করে দেওয়া আছে, ওটাই। তারপর আমাকে এটার ক্যালকুলেশন বের করতেই হবে। তাহলে আমরা এটা গুণ করব এখানে, 756 আর হচ্ছে যে 375 গুণ আমাদের করতে হবে। 5 6 30, 25 3 28, 5 7 35, 37, 7 6 42, 5 7 35 39, 49, 49 3 52, 6 3 18, 5 3 15, 16, 7 3 21, 22। এটা 0 0 10 8 18, 18 সাথে 25। তার মানে লাস্টে 500 আসবে। দেখো এখানেও 500 আছে, এখানেও 500, এটা এটা বাদ চলে গেল। ঠিক আছে? 2 ছিল, 6 2 8 2 10 3, তাহলে 3500, এটা অ্যান্সার। ক্লিয়ার? আর দুটো যোগ করে দেখে নিতে পারো, 5 2 7 একে 8 আর এটা 2 হলো অ্যান্সার। নেক্সট আমরা আসি, নেক্সট অ্যান্ড লাস্ট কনসেপ্ট আজকের জন্য, না পাসিং মার্কস। ঠিক আছে? কিরকম হচ্ছে? ধরে নাও এক্সামে একটা পরীক্ষাতে টোটাল মার্ক 100%, 100% বলা থাকছে। এইবারে তোমাকে দুটো কন্ডিশন দিচ্ছে, যে কন্ডিশন ফর স্টুডেন্ট এ আর কন্ডিশন ফর স্টুডেন্ট বি। ঠিক আছে? এতে বলে দিল কি, যে একজন স্টুডেন্ট 35% মার্কস পেয়েছে অ্যান্ড ফেল বাই 20 মার্কস। এটা এর কন্ডিশন দিয়েছে। একে কি কন্ডিশন দিয়েছে? যে 45% মার্কস অ্যান্ড পাস বাই 20 মার্কস। এই দুটোর মিনিং বুঝতে হবে। পাসিং মার্কস আমাকে বের করতে হবে কিভাবে? দেখো, 35% নাম্বার পেয়েছে, আর কি হয়েছে? ফেল হয়েছে 20 মার্কসের জন্য। ঠিক আছে? তাহলে এখান থেকে কি বোঝাবে? যে যদি সে আরো 20 মার্কস পেত, তাহলে পাস করে যেত, তাহলে পাস করে যেত। তাহলে এখান থেকে আমার কি আসছে? যে পাসিং মার্ক সমান 35% মার্কস প্লাস 20। ক্লিয়ার এটা? যে ফেল বাই 20 মার্কস মানে কি, 20 নাম্বার কম পেয়েছে পাস করতে গিয়ে, তাহলে 20 নাম্বার আরো বেশি পেতে হতো। এটা এখানে কন্ডিশন কি বলেছে? যে 45% মার্কস পেয়েছে এবং পাস করেছে আরো 20 নাম্বার বেশি, মানে পাস যেটা পেয়েছে তার থেকে আরো 20 বেশি পেয়েছে। তাহলে এর ক্ষেত্রে আমরা এরকম লিখতে পারি, যে পাসিং মার্কস সমান 45% মাইনাস 20। কারণ 20 বেশি পেয়েছে, 20 কম পাওয়াটাই হচ্ছে যে পাসিং মার্কস ছিল।
এইখান থেকে দুজনের ক্ষেত্রেই পাসিং মার্কস, এর ক্ষেত্রেও পাসিং মার্কস, পরীক্ষার টোটাল 100% একই, তাহলে আমরা দুটোকে সমান করে দেবো। তাহলে এখান থেকে করব কি না, পাসিং মার্ক ফর স্টুডেন্ট এ সমান পাসিং মার্ক ফর স্টুডেন্ট বি সমান, এই কনসেপ্টটা শর্ট নোটে যাবে, আর এটা দিয়েই সব অঙ্কগুলো হবে। ঠিক আছে, ক্লিয়ার? পাসিং মার্কস এ সমান পাসিং মার্কস বি। দেখো, একটা স্টুডেন্ট সিকিউর করছে কি 65% মার্কস এক্সামিনেশন বাট 20 লেস দেন দ্য কোয়ালিফাইং মার্কস। তার মানে সে 65% মার্কস পেয়েছে আর হচ্ছে 20 নাম্বার কম পেয়েছিল পাস করতে। তাহলে পাসিং মার্কস কত? এটা। তাহলে এটা আমি লিখবো যে পাসিং মার্কস ফর এ এটা সমান, এবারে পাসিং মার্কস ফর বি এর বের করবো। অ্যানাদার স্টুডেন্ট যে বি বলছে 80% মার্কস পেয়েছে, ঠিক আছে। আর কি হয়েছে না 10 মোর দেন, 10 বেশি পেয়েছে, তার মানে 10 কমটাই পাসিং মার্কস এটা। এখান থেকে দেখো কত 15%, 15% সমান কত 30, 5% সমান 10, 10, 100%, 100% মানে কি টোটাল মার্কস, এই যে টোটাল মার্কস চেয়েছে, তাহলে একে কত দিয়ে গুণ করছি 20 দিয়ে, একেও 20 দিয়ে গুণ করে দাও, তাহলে কত হলো 200, অ্যান্সার। একদম ইজি। নেক্সট, বিমল সিকিউর, তাহলে পাসিং মার্কস ফর বিমল কি না 46% মার্কস পেয়েছে, আর কি হয়েছে না ফেল টু কোয়ালিফাই বাই 10 মার্কস, তার মানে আরো 10 বেশি পেতে হতো তবে পাস করতো। আবার হচ্ছে পাসিং মার্কস ফর ওরি বিমল, নেক্সট কন্ডিশন, এটা হচ্ছে কন্ডিশন 2, কন্ডিশন 1 এ কি বলছে, যদি 55% মার্কস পেত তাহলে সে 8 নাম্বার বেশি পেত, তার মানে 8 মাইনাস 46 আর 52 কত 6%, 18, 1% কত 3, 100%, 300, কি চেয়েছে, হোয়াট ওয়ার দ্য মিনিমাম মার্কস ওয়ান হ্যাড স্কোর টু কোয়ালিফাই দ্য এক্সাম, তার মানে এখানে আমাকে পাসিং মার্কস চেয়েছে, এটা হচ্ছে টোটাল মার্কস বের করে দিয়েছি আমরা। ঠিক আছে, এখান থেকে আমরা পাসিং মার্কস বের করব। পাসিং মার্কস দেখো কি করব না 1% সমান কত 3, যে কোনো একটাতে বসাবো, 46% ইন্টু 3 প্লাস 10 কত হবে, 6 3 18, 4 3 12, 13 প্লাস 10, তাহলে কত হচ্ছে 148। এটা বা এটাতে বসাবো, দেখো 52 ইন্টু 3 মাইনাস 8, 3 2 6 আর 5 3 15, 156 মাইনাস 8 কত 148, তাহলে এটা হলো পাসিং মার্ক 148, পাসিং মার্ক। ক্লিয়ার? নেক্সট দেখো, বলছে জ্যাক obtain 45% মার্কস ইন দ্য টেস্ট অ্যান্ড ফেল বাই, তাহলে পাসিং মার্কস অফ জ্যাক। ঠিক আছে, কন্ডিশন 1, কারণ এই যে বলেছে হি উড, তাহলে 45% প্লাস 18 পেলে পাস করতো। জ্যাক কন্ডিশন 2 তে কি বলছে, সে যদি 65% মার্কস পায়, দিয়ে কি বলছে 6 মোর মার্কস পেয়েছে মাইনাস 6, এটা 45 আর 65 মানে কত 20%, 20% কত 24 দেওয়া আছে, এই যে 18 আর 6 24, আর কি চেয়েছে হাউ মাচ ওয়ার দ্য ম্যাক্সিমাম মার্কস, হাউ মাচ ওয়ার দ্য ম্যাক্সিমাম মার্কস ওয়ান কুড obtain ইন দ্য টেস্ট। ঠিক আছে, তাহলে 20% এটা, এখান থেকে আমি 100%ও বের করতে পারি, আর ম্যাক্সিমাম মার্কস কত পেতে পারে, তাহলে এখানে আমি 100% বের করছি, 100% সমান কত ইন্টু 5, ইন্টু 5, 4 5 20, 5 2 10, 10 আর 2 12, তাহলে কত হচ্ছে 100% মার্কস কত 120। ঠিক আছে, নেক্সট, নেক্সট দেখো কি বলছে, গীতা স্কোর 30%, ফেল বাই 50 মার্কস, তাহলে পাসিং মার্ক অফ গীতা
কত না 30% মার্কস পেয়েছে, 50 মার্কসে ফেল করে গেছে, তার মানে আরো 50 বেশি পেতে হতো। আর বলেছে যে সন্দীপ, পাসিং মার্কস অফ সন্দীপ, সন্দীপ কি হয়েছে না হু স্কোর 45% মার্কস পেয়েছে। আর কি হয়েছে না গট 25% মোর মার্কস, তার মানে 25 কম পেলেই পাস করতো। এটা তাহলে 15% সমান 75, 5% সমান কত 25। দিয়ে কি বলেছে দেখো যে হ্যাঁ, হাউ হাউ মেনি মার্কস ডিড বিমল গেট ইফ হি স্কোর 64%। তাহলে আমি 100% বের করে নিচ্ছি। 5% এটা, 1% কত 5, তাহলে ফুল মার্কস এটা, এটা। আর বিমল পেয়েছে কত, বিমল 64%, তাহলে এখান থেকে আমি 1%ও বের করে নিতে পারি, 1% সমান কত 5, তাহলে 64% কত হবে 64 ইন্টু 5, 5 4 20, 2 6 5 30, 30 2 32, তাহলে 64% কত 320। ক্লিয়ার? আজকের জন্য এই কনসেপ্টগুলোই। তোমরা লাইক, কমেন্ট আর শেয়ার করো, সেটা আমার হচ্ছে মোটিভেশনের জন্য। ঠিক আছে, মোটিভেশন। কিছু দেখো শর্টস অ্যাড করা হচ্ছে, ঠিক আছে, শর্টসগুলো 1 to 2 মিনিটের মধ্যে থাকছে, তোমরা দেখো শর্টসগুলো ভালো লাগবে। আজকের মতো এখানে ক্লাস শেষ। থ্যাংক ইউ।